গত রাত্রে এখানে বাতি জ্বলছিল, আগামীকালকে থাকবে। তাহলে এই আলো কার ওসিলায়? সেই নূর নবী মুহাম্মদের ওসিলায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবী নূর নবী না মাটির নবী? বেঈমান তোরা ঝগড়া লেগেছিস, ফতোয়াবাজি করছিস তার উপরে, কথা ঠিক না বেটি? ভাইরা মায়েরা বোনেরা কান খাড়া করে শুনুন, যে রাসূলুল্লাহ জলসা শিবরামপুর ঠান্ডা পাড়ায় কায়েম হয়েছে, ও মায়েরা মায়েরা বোনেরা, আমার এই নবীকে আল্লাহ নূর নবী করেছে। আল্লাহ রসুলের আম্মা জানের নাম হলো আমেনা। যে রসুলের জলসায় বসে আছি নবীর আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ। আমার রসুলের মা জননীর নাম হলো আমেনা। আমেনার গর্ভে আমার রসুল 6 মাস হলো। আব্বাজান আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। ও মেয়েরা মেয়েরা বোনেরা, রসুলের বাড়ি হলো মক্কা শরীফের জমিন। আপনার বাড়ি শিবরামপুরে ঠান্ডার পাড়ায়, আমার বাড়ি ফুরফুরা শরীফে। প্রত্যেকের বাড়ি এক একটা গ্রাম এলাকায়। আর আমার রাসূলুল্লাহর বাড়ি ছিল মক্কা শরীফের জমিনে। মক্কা শরীফের জমিনে কোথায়? গোটা পৃথিবীর মুসলমান ছেলে মেয়েরা উযু করে নামাজ মাটিতে দাঁড়িয়ে যে কাবা দিকে মুখ করে আল্লাহকে সিজদা করে নামাজ পড়ে, ওই কাবা ঘর থেকে একটু দূরে আমার রাসূলুল্লাহর ভাগা জীর্ণ বাড়ি। হযরতে আমেনা রাসূলুল্লাহর মা, আমাদের নবীর আমাদের আম্মা আমেনা বলেন, আমার গর্ভে পেটে থাকা অবস্থায় আমার শিশু নবী নূর নবী ও শিবরামপুর ঠান্ডার পাড়া জলসার ভাইয়েরা মা বোনেরা, কেতাবে কি লেখা আছে শুনুন শুনুন শুনুন। আপনারা কার জলসা কায়েমে করেছেন? এমন একটা নবীর জলসা কায়েম করেছেন, এমন একটা নবীর জলসায় বসে আছেন, এমন একটা নবীর কথা পর্দার আড়াল থেকে শুনতে লেগেছেন। আমেনা মা আমেনা বলে, আমি আমার মুহাম্মদ নূর নবীকে পেটে থাকা অবস্থায় আমি যখন আমার ভাগা জীর্ণ ঘরে বসে রয়েছি, কাসাসুল আম্বিয়া কেতাবটা খুলুন, ওই কেতাবে পাওয়া যায় আল্লাহ রসুলের মা বলেন, আমার পেটে নূর নবী মুহাম্মদ থাকা অবস্থায় আমার গর্ভে আমার বাচ্চা মুহাম্মদের নূরটা একবার চমকেছিল। আমি ওর মা মদি মক্কার জমিনে ভাঙা জীর্ণ ঘরে বসে বসে আমার শিশু নবী পেটে মুহাম্মাদের নূর নবীর নূরের আলোটা যখন একবার ঝলক দিয়েছিল, আমি মদিনা মক্কার ওই ভাঙা ঘরে বসে বসে ওই নূরের আলোর সাহায্যে আল্লাহর 7 তবক আসমান ভেদ করে আমি মুহাম্মাদের নূরের আলোতে আল্লাহর আরশ মোবারক দেখেছিলাম। ও ভাইরা মায়েরা বোনেরা, আজ আপনাদের কত বড় সৌভাগ্য, আজ আপনাদের কপাল কত বড়। না আপনি 10টা টাকা দিয়েছেন রসুলের জলসায়, এটা আপনার বড় কথা নয়। আপনি রসুলের জলসায় একটা গোটা গরু দিয়েছেন, এটা বড় কথা নয়। আপনি 10,000 টাকা দিয়েছেন, এটা বড় কথা নয়। যে নূর নবী মুহাম্মাদের নূরের আলোতে 7 তবক আসমান ভেদ করে
আল্লাহর আরশ মুবারক দেখা গিয়েছিল। সেই নূর নবীর ভালোবাসায়, নূর নবীর মোহাব্বতে আপনারা সবাই মিলে আপনার শিবরামপুর থান্দার পাড়াতে আল্লাহর নবীর একটা জলসা ক্যাম্প করেছেন। রসুলের জলসা নয়, এই নূর নবী রসুলের জলসার শিলা করে আজকে 365 রাতের মধ্যে আল্লাহ আপনাদের গ্রামটাকে জান্নাতের বাগান নূর নবীর নূরে আলোয় আলো করে দিয়েছে। আর একবার আরো জোরে বলো। আল্লাহ রসুল ফাঁকা একটা মাঠে বিছানায় শুয়ে আছেন, আর রসুল পাকের একটা সাহাবা আমার রসুল পাকের মাথার ঘোড়ায় বসে আছে আমার এই জলসার নবীর। খেয়াল করে শোনো, যে রসুলের নবী জলসায় বসে আছে, ফাঁকা মাঠে একটা বিছানা বিছিয়ে আল্লাহ রসুল শুয়ে আছে। রসুলের একটা ভালোবাসার মানুষ সাহাবা আল্লাহ রসুলের বিছানার পাশে বসে আছে। দূরে তাকালেন, মনে সন্দেহ হলো আমি কি স্বপ্ন দেখছি না ঠিক দেখছি। তিনি যে সকলের নবী, প্রমাণটা কি? অনেক আছে, একটা দিয়ে যাই। মনে সন্দেহ হলো আমি স্বপ্ন দেখছি না ঠিক দেখছি। কি দেখছেন? ওই দূরে দেখছেন একটা সবুজ পাতা, একটা গাছ দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে জোরে বলুন? গাছ। মাথার গোড়ায় বসে বসে গাছটাকে দেখছে। হ্যাঁ, পরক্ষণে সাহাবা হুজুর দেখছেন কি, ওই যে গাছটা যেখানে দাঁড়িয়েছিল, যেমন একটা ছোট ছেলে গুটি 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 পায়ে যেমন হাঁটতে থাকে, ওই জায়গার গাছটা নিজের জায়গা থেকে সরে হেঁটে 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 আল্লাহর নবীর দিকে আসছে। এ কত বড় বেঈমান! আলেম হলে কি হবে, বক্তা হলে কি হবে, মুফতি হলে কি হবে, মসজিদের ইমাম হলে কি হবে? ভাষা দেখেছ? রসুলুল্লাহর পিসাব থেকে খুশবু বেরোচ্ছে, সাহাবা খেয়ে ফেললেন। আল্লাহ রসুলের ঘাম থেকে মিসকা আম্বারের খুশবু হচ্ছে, আর এই বেঈমান ওয়াজ করছে আলেম হয়ে, বলছে আল্লাহর নবীর মুখে দুর্গন্ধ ছিল। একবার জোরে বলুন না। আল্লাহ বলে নবীর ওপর আমি দরুদ সালাম পড়েছি। আল্লাহ বলছেন আমি আমার ফেরেশতারা নবীর ওপর দরুদ সালাম পড়েছে, তোরাও আমার নবীর ওপর দরুদ সালাম পড়। আর এই মৌলভী সাহেব হয় দুপাতা পড়ে ফতোয়া দিবার লোক পাইনে, খোঁচা মারার লোক পাইনে, বলছে আল্লাহ নবীর ওপর দরুদ সালাম পড়ে কী লাভ আছে? আর আপনারা তাদের ঘরে মসজিদে জায়গা দিয়ে বিবির হাতে আন্ডা ভাজা খাওয়াচ্ছেন। এই বেঈমানটার পিছনে আপনারা নামাজ পড়বেন, আপনাদের নামাজ হবে? কোন মুফতি সাহেব আছেন, উঠে দাঁড়ান তো আমার সামনে। এই কথা বললে গুনাহগার হবে না ঈমান চলে যাবে? এই কথাটা বললে গুনাহগার হবে না ঈমান চলে যাবে? তো ঈমান চলে যাবে যখন, আপনাদের মসজিদে বেঈমানটাকে ইমামের জায়গায় দাঁড় করিয়েছেন কেন? আর এই বেঈমান বক্তাগুলোকে দেখেছেন কেন ওয়াজ করতে? এই বেঈমান যখন নিজে হয়ে গেছে, এই বেঈমানের ওয়াজ শুনে আপনারা হিদায়াত কোনোদিন হন? এগুলো বুঝতে হবে না? যে রসুলে জলসায় বসে আছে, আমার রসুল বলেছিলেন বাবা সাহাবাব, তুমি যখন ভালোবেসে মোহাব্বত করে আমার পেশাবটা খেয়ে নিয়েছ, আমার পেশাব থেকে তোমার গায়ে রক্ত হবে,
তোমরা স্বামী স্ত্রী এক জায়গায় হবে, ওই রক্ততে আল্লাহ তোমাকে একটা সন্তান দেবে, সে দুনিয়ায় আসবে, বড় হবে, তার বিয়ে শাদী হবে, আবার তার রক্ত থেকে আল্লাহ আর একটা ছেলে দেবে। ও বাবা সাহাবা শোনো শোনো, তুমি যখন ভালোবেসে মোহাব্বত করে আমি নবী মোহাম্মদের পিসাবটা খেয়ে নিয়েছো, এই রক্ত তৈরি হতে হতে আমি রাসূলুল্লাহ বললাম আমার পিসাবের রক্ত থেকে তোমার খানদানের 7টা পিঁড়ি জাহান্নামে যাবে না। যার পিসাব খেয়ে 7টা পিঁড়ি জাহান্নামে যাবে না, তুই বেঈমান আলেম হয়ে রাসূলুল্লাহর ভক্ত দেখানে ধোঁকা দিচ্ছিস। রাসূলের মুখে দুর্গন্ধ ছিল, তোকে দাওয়াত করে 10 দোকান বিছিয়ে রাজভোগ খাওয়াবো না, বাটা কোম্পানির জুতো দেবো তোকে। কথা ঠিক না বেঠিক? আপনারা রসুলকে ভালোবাসেন? যারা বাসেন না হাত তুলুন তো। যারা বাসেন না হাত তুলতে বলেছি। ও বাবা, এই বিরিয়ানি চালে কাপড় বেরোবার মতন হয়ে গেল। আপনারা রসুলকে ভালোবাসেন? একটু বুঝার ভুল হয়ে গেছে না? যারা রসুলকে ভালোবাসেন হাত তুলুন তো দেখি। ব্যাকা থাকবে না, সোজা হয়ে যাবে ঝান্ডার মতন। নারে তাকবীর, নারে তাকবীর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আল্লাহ। আচ্ছা ভাইজান, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, ফরওয়ার্ড ব্লক, সোশ্যাল পার্টি, কত দল আছে না? কথা বলে না কেন? আচ্ছা ভাইজান, সিপিএমের লোক কোনো নেতা যদি মরে যায় আর ওই বিজেপি ঝান্ডা দিয়েছে তার বুকে দেয় তো নাকি? কথা বলে না কেন? আমি একটা জিনিস বুঝার জন্য বলছি, সিপিএমের কোনো যদি নেতা মরে যায় বিজেপির ঝান্ডা দিয়েছে তার বুকে দেয় তো? কার দেয়? সিপিএমের। আর তৃণমূলের কোনো নেতা যদি মরে যায় কংগ্রেসের ঝান্ডা দিয়েছে বুকে দেয়। আবার বিজেপির কোনো নেতা মরে গেলে আবার কংগ্রেসের ঝান্ডা তার বুকে দেয়। তাহলে যে আলাদা, যে যার মতবাদ নীতি আলাদা। তা আপনারা কার মতবাদের মানুষ? আপনাদের মহব্বতের নবী, আপনাদের নেতাকে বলুন। আপনার আমার নেতাকে জোরে বলুন। তা আপনার আমার রসুলকে যখন আমরা ভালোবাসি, মহব্বত কামাতে রসুলের দলের মানুষ, যারা দরুদ শরীফ পড়বে না, সালাম পড়বে না, কবর জিয়ারত হারাম বলবে, ইয়া নবী সালাম আলাইকুম বলবে, আল্লাহ রসুলকে হায়াতুন নবী বলা যাবে না, তারা রসুলের দলে না বিজেপি? জোরে বলুন। তারা রসুলের দলে না রসুলের দলের বাইরে? তা রসুলের দলের বাইরে যখন লোক, রসুলের দলের বাইরে যখন তারা, আর আপনারা রসুলের দলের লোক হয়ে তাহলে রসুলের দুশ্মনরা মরে গেলে আপনারা রসুলের দলের লোক হয়ে ওদের জানাজা পড়তেছেন কেন? কথাটা বুঝতে পারলেন না? না ভুল বলা হয়ে গেল? বলা ভুল হয়ে গেল কেন? বলে কলমাখানি চলবে না, চলবে, কুলখানি চলবে না। ও কুলখানি কলমাখানি করা চলবে না, আর কলমাখানি কুলখানি করলে হারাম, সেটা চলবে না। আর কলমাখানি কুলখানিতে যে বিরিয়ানি হবে সেটা চলবে তো? যদি কোনোদিন এই কথা বলে ভুল করে যদি হাত মুঠে খেতে বসে, কানটা ধরে তুলে বের করে দেবেন। এই কেন ভাই খেতে বলি কেন? আমরা কলমাখানি করি, সব রেশানি করি, তোমরা হারাম বলেছ, আমরা হারাম কাজ করছি, হারাম কাজে তবারুক, তাই হারাম খাচ্ছি। তোমরা আজ কলমাখানি হারাম বলেছ, আর কলমাখানি তাবারুক যখন সেও তো হারাম, তা তোমরা হারাম জিনিস খাবি কেন? বেরো, দূর হ। বেশি নয়, 3টে ওই রকম 40-এর খানা থেকে যদি হাত তুলে দেওয়া হয় না, 4টের মাথায় বলবে হ্যাঁ ওটা চলবে। এ বিরিয়ানি গ্যাস আলাদা, কথা ঠিক না? ঠিক গো, এর স্বাদ আলাদা, কথা বোঝে না? হোক একটু টুকে দিয়ে গেলাম। ওদের জানাজা পড়া রসুল্লাহ সত্যিকারের অন্তর থেকে যদি আপনি রসুল্লাহ সত্যিকারের যদি মানুষ, দলের মানুষ হয়, রসুল্লাহ দুশ্মনদের এদের জানাজা পড়া আমাদের জন্য হারাম হবে, চলবে না। যদি বলেন চলবে, তাহলে যান, সিপিএমের নেতা মরে গেছে, বিজেপির ঝান্ডা বুকে থাকে,
কংগ্রেসের নেতা মরে গেছে, সিপিএমের ঝান্ডা বুকে দেন, দেবেন? তাহলে যদি না দেন, তাহলে রসুলুল্লাহ দুশ্মনের জানাজা আপনি রসুলুল্লাহ দলের মানুষ হয়ে পড়ছেন, আপনাকে একটু লজ্জা লাগে না? ওদের জানাজা পড়তে ওদের কবরে শুয়ে মাটি দিতে আপনাকে একটু ঘৃণা লাগে না যে আমি কার বুকে মাটি দিচ্ছি? কথা ভুল বলা হলো নাকি? ও সাবধান, কলমাখানি সবেসারি কুলখানি চলবে না, হারাম হারাম। তা হারাম যখন মিলাতে কলমাখানি, তা হারামের খানা খেতে শেষ কেন? তুলে দেবেন হাতে, তিনটে খানা থেকে হাত তুলে দিয়ে চারটে বাতে বলবে হ্যাঁ হ্যাঁ ওটা ঠিক আছে চলবে। ও হাত না ধুয়েই তখন খেতে বসে দেখবে। আসল জায়গায় আপনারা মাত দিতে পারেন না তো। আহা, সেই নবী, সেই রসুল বিছানায় শুয়ে আছে, সাহাবা দেখছেন গুটি গুটি বাচ্চা ছেলের মতন হেঁটে 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 গাছের জায়গা থেকে উঠে আমার রসুল্লাহর দিকে আগিয়ে আসছে। গলায় কি হলে জড়া বলা যাবে না? সাহাবা হুজুর কিচ্ছু বলেন, আল্লাহ রসুলকে ডাকেন না, আর গাছকেও কিছু বলে, চুপ করে দেরি দেখছে। বেশ কিছুক্ষণ পর দেখা গেল আমার রসুলের মাতার সের মোবারক, আর যে জলসা নবীর মাথার গোড়ায় খানিক্ষণ দাঁড়িয়ে আবার হেঁটে 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 গাছ আবার নিজের জায়গায় গিয়ে বসে গেল। আল্লাহ রসুল তাকালেন, বিছানায় উঠে বসলেন। বাবা কি গো? বলে হুজুর একটা আশ্চর্য ঘটনা। কি বাবা? বলে দেখছে ওই যে হুজুর দূরে গাছ দেখছেন, ওই যে গাছটা, আপনি যখন আরাম করছিলেন দেখছি গাছটা বাচ্চা ছেলের মতো মানুষের উপরে হেঁটে হেঁটে আপনার মাথা কাছে দাঁড়ালো, অনেকক্ষণ দাঁড়িয়ে আবার গাছটা গিয়ে ওখানে ওই যে গাছটা বসে আছে, ওই যে ওইটা। আল্লাহ রসুল মুচকে হাসলেন। আমার জলসার নবী মুচকে হেসে বলছে, বাবা সাহাবা কিছু বুঝতে পারলে? বলে হুজুর সে এলেম আমাদের কোথা? বাকিটা বলবো না থাকবে, সবাই শুনতে চাই না। মমতা মোদির কথা বললে কান ডবল খারাপ হয়ে যাবে না? হ্যাঁ, আজও ভাই তেরি আর ভেলিগুড়ের থলি হয়ে গেছে, তাহলে বলতে হবে। ভাইয়েরা মায়েরা বোনেরা কান খাড়া করে শুনুন, যে রসুল্লাহ জলসা শিবরামপুর ঠান্ডা পাড়ায় কায়েম হয়েছে। ও মায়েরা বোনেরা, আমার এই নবীকে আল্লাহ নূর নবী করেছে। আল্লাহ রসুলের আম্মা জানের নাম হলো আমেনা। যে রসুলে জলসায় বসে আছি নবীর আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ। আমার রসুলের মা জননীর নাম হলো আমেনা। আমেনার গর্ভে আমার রসুল 6 মাস হলো। আব্বাজান আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। ও মেয়েরা বোনেরা, রসুলের বাড়ি হলো মক্কা শরীফের জমিন। আপনার বাড়ি শিবরামপুরে ঠান্ডার পাড়ায়, আমার বাড়ি ফুরফুরা শরীফে। প্রত্যেকের বাড়ি এক একটা গ্রাম এলাকায়, আর আমার রাসূলুল্লাহর বাড়ি ছিল মক্কা শরীফের জমিনে। মক্কা শরীফের জমিনে কোথায়? গোটা পৃথিবীর মুসলমান ছেলে মেয়েরা উযু করে নামাজ মাটিতে দাঁড়িয়ে যে কাবা দিকে মুখ করে আল্লাহকে সিজদা করে নামাজ পড়ে, ওই কাবা ঘর থেকে একটু দূরে আমার রাসূলুল্লাহর ভাগা জীর্ণ বাড়ি হযরতে আমিনা, রাসূলুল্লাহর মা, আমাদের নবীর আমাদের আম্মা আমিনা বলেন, আমার গর্ভে পেটে থাকা অবস্থায় আমার শিশু নবী নূর নবী ও শিবরামপুর ঠান্ডার পাড়া জলসার ভাইয়েরা মা বোনেরা, কেতাবে কি লেখা আছে শুনুন শুনুন শুনুন। আপনারা কার জলসা কায়েমে করেছেন? এমন একটা নবীর জলসা কায়েম করেছেন, এমন একটা নবীর জলসায় বসে আছেন, এমন একটা নবীর
কথা পর্দার আড়াল থেকে শুনতে লেগেছে। আমেনা মা আমেনা বলে, আমি আমার মোহাম্মদ নূর নবীকে পেটে থাকা অবস্থায় আমি যখন আমার ভাগা জীর্ণ ঘরে বসে রয়েছি, কাসাসুল আম্বিয়া কেতাবটা খুলুন, ওই কেতাবে পাওয়া যায় আল্লাহ রসুলের মা বলেন, আমার পেটে নূর নবী মোহাম্মদ থাকা অবস্থায় আমার গর্ভে আমার বাচ্চা মোহাম্মদের নূরটা একবার চমকেছিল। আমি ওর মা মদি মক্কার জমিনে ভাঙা জীর্ণ ঘরে বসে বসে আমার শিশু নবী পেটে মোহাম্মদের নবীর নূরের আলোটা যখন একবার ঝলক দিয়েছিল, আমি মদিনা মক্কার ওই ভাঙা ঘরে বসে বসে ওই নূরের আলোর সাহায্যে আল্লাহর 7 তবক আসমান ভেদ করে আমি মোহাম্মদের নূরের আলোতে আল্লাহর আরশ মোবারক দেখেছিলাম। ও ভাইরা মায়েরা বোনেরা, আজ আপনাদের কত বড় সৌভাগ্য, আজ আপনাদের কপাল কত বড়। না আপনি 10টা টাকা দিয়েছেন রসুলের জলসায়, এটা আপনার বড় কথা নয়। আপনি রসুলের জলসায় একটা গোটা গরু দিয়েছেন, এটা বড় কথা নয়। আপনি 10,000 টাকা দিয়েছেন, এটা বড় কথা নয়। যে নূর নবী মুহাম্মাদের নূরের আলোতে 7 তবক আসমান ভেদ করে আল্লাহর আরশ মুবারক দেখা গিয়েছিল, সেই নূর নবীর ভালোবাসায়, নূর নবীর মহাব্বতে আপনারা সবাই মিলে আপনার শিবরামপুর থান্দার পাড়াতে আল্লাহর নবীর একটা জলসা ক্যাম্প করেছেন। রসুলের জলসা নয়, এই নূর নবী রসুলের জলসার শিলা করে আজকে 365 রাতের মধ্যে আল্লাহ আপনাদের গ্রামটাকে জান্নাতের বাগান নূর নবীর নূরে আলোয় আলো করে দিয়েছে। আর একবার আরো জোরে বলো, গত রাত্রে এখানে আলো ছিল, গত রাত্রে এখানে বাতি জ্বলছিল, আগামীকালকে থাকবে। তাহলে এই আলো কার ওসিলায়? সেই নূর নবী মুহাম্মদের ওসিলায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবী নূর নবী না মাটির নবী? বেঈমান তোরা ঝগড়া লেগেছিস, ফতোয়াবাজি করছিস তার উপরে, কথা ঠিক না বেটি? আল্লাহ রসুল আমার নবী মুচকে মুচকে হাসছেন। বাবা সাহাবা, গাছটা আমার মাথার করে এসেছিল, কি করছিল? বলো চুপ করে আপনার দিকে তাকিয়ে আছে, একবার জোরে বলুন না। তাই বলে ভাইয়েরা মায়েরা বোনেরা, লাইলাতুল বারাত সবে রাত তার বলার করতে গিয়ে আমার নবী পাকের 2টো কথাই চলে গেলাম। আবার ফিরে আসবো আমার রাসূল আমার নবীর জলসা, যে নবীর মাথার গোড়ায় বসে দাঁড়িয়ে ওই গাছটা ছিল, যে নবীর আলোতে আরশ মোবারক আলো পড়েছিল। ও ভাইজানেরা মা বোনেরা, সেই নবী আমার সাহাবাদের বলেছিলেন, ও আমার সাহাবারা, ওরে আমার অনুচরেরা, ওরে আমার উম্মতিরা, আমার পূর্বে কত নবী রাসূল পয়গম্বর এসেছিলেন, কোন নবীর উম্মতিকে নবীর মাধ্যমে আল্লাহ তারাবি দেন না। তোমরা এমন একটা নবী পেয়েছ, সেই নবীর ওসিলায় আল্লাহ তোমাদের জন্য রহমত স্বরূপ রোজার মাসে 1 মাস তারাবি দান করেছেন।
চলে আয় মেয়ে ছেলে বেটা ছেলেরা। আল্লাহ রসুল বলছেন 1 বছর পরে তোরা রমজান শরীফের মাস পেয়েছি, একটা মাসের জন্য তারাবি এসেছে, ওর সঙ্গে ভালো ব্যবহার কর, ওর কাছ থেকে গরুখন নিয়ামত নিয়ে এলে খবরদার হাত ছাড়া করে দিস না। সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রমজান শরীফের মাসে তারাবি নামাজ 8টা প্রথম ছিল 10, তারপরে হয়ে গেল 20। আল্লাহ রসুল বলেছিলেন যে মেয়ে ছেলেটা, যে বেটা ছেলেটা রমজান শরীফের মাসে আল্লাহ রহমতের আশা করে আল্লাহু আকবার 2 রিকাত করে 20 রেখাত তারাবি পড়বে। আল্লাহ নবী বলেন ওই মেয়ে ছেলেরা বেটা ছেলেরা রে, আমার পূর্বে কত নবী ছিল, তাদের উম্মতি ছিল, আল্লাহ তাদের তারাবি দেয় না, আমার ওসিলা করে আল্লাহ তোদের তারাবি দিয়েছে। তোমরা তারাবির নামাজ পড়ো, তারাবির নামাজ পড়ো। যে মেয়ে ছেলেটা বেটা ছেলেটা রমজান শরীফের মাসে উযু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার 2 রিকাত করে যখন মেয়েটা ওই বেটা ছেলেটা তারাবি নামাজ পড়বে, তার তারাবির নামাজ 20 রেখাত আদায় হয়ে গেল। আল্লাহ পাকের দরবারে যদি ওই তারাবি নামাজটা একটা কবুল হয়ে যায়, আমার আল্লাহ আমার রসুলের কদমের উসিলায় আমার আল্লাহ রমজান শরীফের মাসে রহমতের বরকতে যে মেয়ে ছেলেটা বেটা ছেলেটা রমজান শরীফের মাসে একটা তারাবি আদায় করলো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে রহমতের ভান্ডার থেকে একটা তারাবির 20 রেখাত নামাজের পরিবর্তে 12 বছর রাত দিন দাঁড়িয়ে 12 বছর রাত দিন দাঁড়িয়ে নামাজ পড়লে ওই লোকটা যত নেকির মালিক হবে। তোমরা এমন একটা নবী পেয়েছো, একদিনের 20 রেখাত তারাবির নামাজ পড়লে আমার আল্লাহ তোমার আমল নামায় একটা তারাবির পরিবর্তে তোমার আমল নামায় 12 বছর নামাজ ইবাদতের নেকি দান করে দেবে। আরো জোরে বল। ও তারাবির নামাজ ছেড়ে দিয়ে ভুঁড়ি বার করে খেয়ে টিভির সামনে বসে আছে, 1.5 লাখ টাকার পালঙ্গে শুতে গেল। কথা ঠিক দেবে ঠিক শুতে যান, অসুবিধে নেই। কত তারাবির নামাজ পড়নেওয়ালাকে আল্লাহ কবরে শুইয়ে দিয়েছে। তোমাকে যখন সুযোগ দিলে তুমি না খেয়ে 1.5 লাখ টাকার পালঙ্গে শুতে গেছো আরাম করতে, এই সুখ তোমার আর কতদিন? কথা ঠিক দেবে ঠিক খবরদার। সামনে আসছে রমজান, এই চাঁদের পরে 28শে ফাল্গুন একটা রোজা হয়ে যাবে, হিসাব অনুযায়ী 5, তবে 27শে রমজান শরীফ সম্ভবত তারাবি শুরু হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারাবির নামাজের কথা বললেন। আপনার উম্মতিরা আল্লাহর হুকুম, আল্লাহকে খুশি করার জন্য সারাদিন না খেয়ে শুকিয়ে থাকবে, কি আল্লাহ দেবেন বলুন? ও ভাইরা মাইরা বুনিরা, যে রাসূলুল্লাহ জলসায় বসে আছি সেই নবী আমার ঘোষণা করলেন, ও মেয়ে ছেলেরা, ও বেটা ছেলেরা, রমজান শরীফের রোজা যাদের ওপর ফরজ হয়েছে, তোমরা আল্লাহকে খুশি করার জন্য ফরজ রোজা রেখে দাও, রেখে দাও, রেখে দাও। না রাখলে অনেক বিপদ আছে, আমি সেখানে যাচ্ছি না। অনেক মায়েরা ভাইরা বোনেরা নানা রকম অজুহাত দিয়ে কারণ দেখিয়ে রোজা রাখতে চাই না, রোজার ক্ষতি হলো না, তার নিজের সর্বনাশ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, যে মেয়ে ছেলেটা বেটা
ছেলেটা রমজান শরীফের মাসে রোজা রাখবে সেই ফরজ রোজা আদায় করবে। একদিনে রোজা রাখাটা খোদার কাছে যদি কবুল হয়ে যায়, আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা, তোমরা শয়তানের ধোকায় পড়ে, শয়তানের চক্করে পড়ে খাবার লোভে রোজা ভেঙে দিও না। কেননা আমি তোমাদের নবী, তোমাদের রাসূল। আল্লাহ আমাকে অনেক খুশির খবর শুনিয়েছে। আল্লাহ বড় নিয়ামত দেবেন, সেটা আল্লাহ আমাকে জানিয়েছেন। আল্লাহ বড় নেকি দেবেন, সেটাও আল্লাহ জানিয়েছেন। ও মাইরা বোনেরা, রমজান শরীফ, আল্লাহ নবী বলেন যে রসুলের জলসায় বসে আছে, এই নবী আমার ঘোষণা করেছিলেন, তোমরা রমজান শরীফের মাসে যখনই একটা ফরজ রোজা আদায় করে নেবে, রমজান শরীফের মাসেতে যখনই তোমরা একটা ফরজ রোজা আদায় করে নেবে, তোমাদের ওই রোজাটা আল্লাহ পাকের দরবারে যদি কবুল হয়, আমার জলসার নবী ঘোষণা করেছেন, একটা রোজা যখন আদায় হয়ে যাবে, আমলের খাতা খুলে দেখো, তুমি একটা ফরজ রোজা রেখেছো, একটা রোজার কষ্ট বদলাতে আল্লাহ তোমার আমল খাতায়, নেকির খাতায় ৬০০০ বছর রোজার নেকির মালিক করে দিয়েছে। জোরে বলুন, একটা রোজা রাখবে, ৬০০০ বছর রোজা রাখার নেকির মালিক হয়ে যাবে। আরে বুড়ো ভাম, ষাঁড়ের মতন গতর, কুকুরের মতন খাবে বলে রোজার মাসে রোজা না রেখে গপ গপ করে দিনের বেলা খেচ্ছে, হালাল না হারাম? কারণ ব্যারামি, এমন ব্যারাম হয়েছে, ডাক্তার বলে তুই ওষুধ না করলে মরে যাবি, এমন বয়স হয়েছে রোজা রাখার ইচ্ছা, আল্লাহ মাফ করেন, বুড়ো হয়ে গেছে, শক্তি নেই। ই তো ষাঁড়ের মতন ঘুরছে। হ্যাঁ, ওর গলায় যদি নাগল দেওয়া হয় না, 3 বিঘে জমি চষে ফেলবে। ওর জন্য তো রোজা রাখা ফরজ। ও রোজা রেখে যদি না খায়, দিনের বেলা খাওয়াটা কি হবে? জোরে বলো, একটু জোরে বলে না কেন? হারাম। কুকুরের গোশ হালাল না হারাম? জোরে বলো, কুকুরের গোশ হালাল না হারাম? হনুমানের গোশ হালাল না হারাম? শোরের গোশ হালাল না হারাম? যে রোজা রাখার মতন সুস্থ আছে, ফরজ রোজা, কোনো মেয়ে ছেলে, কোনো বেটা ছেলে রোজা না রেখে যদি দিনের বেলা খায়, ওই কুকুর, শোর, হুনমুন বাঁদরে হারাম গোস্তর খাওয়ার মতন হবে। আপনার জানা আছে মশলা? আপনি মনে করছেন কি বাহাদুরি করে ফেলেছি? না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বলে, বাবা ওই গাছটা কি করছিল গো, এসে কি করছিল? বলে হুজুর আপনার মাথার গোড়ায় দাঁড়িয়েছিল, অনেকক্ষণ ধরে আপনাকে দেখলো, আবার নিজের জায়গায় গিয়ে আবার ওখানে বসে পড়ল। একটু জোরে বলো। আল্লাহ রসুল বলেন, বাবা কিছু বুঝতে পারলে? ওই গাছটার কিছু বলেন না হুজুর। এই তোমরা আমাকে মহব্বত করো? বলে হ্যাঁ। আমি একা তোমাদের নবী? বলে না। ভাইরা মায়েরা বোনেরা, কার সালে সওয়াব কায়েম হয়েছে, রসুলকে আমার জলসার নবীকে কেমন মোহাব্বত করতে হবে ওই গাছটার কাছ থেকে শিখেলেন। ও মেয়েরা বোনেরা, আল্লাহ নবী সাহাবাকে মুচকে মুচকে হেসে বললেন, বাবা
আমি তোমার নবী ওই গাছেরও নবী, আমি তোমার নবী ওই গাছেরও নবী। যেদিন থেকে আল্লাহ এই গাছটা তৈরি করেছেন, ওকে যখন আল্লাহ আমি নবী মুহাম্মাদের কথা পরিচয় দিয়েছেন, সেই দিন থেকে ওই গাছ ওই জায়গায় রাত দিন দাঁড়িয়ে রব্বুল আলামিনকে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আখেরি নবী শেষ নবী আমি তাকে বড় ভালোবাসি।